Today I will explain more example of adverb. আজকে আমরা আলোচনা করব যে অ্যাডভার্বের আরো কিছু কি উদাহরণ। So I am again saying today I will discuss more example of adverb. আজকে আমরা অ্যাডভার্বের আরো কিছু কি এক্সাম্পল অথবা উদাহরণ কি করব আলোচনা করব, যাতে আমাদের কাছে একবার টপিকসটা আর পুরোপুরি কি হয়ে থাকে, ক্লিয়ার হয়ে থাকে। সো দ্য টার্টল মুভড স্লোলি অ্যাক্রস দ্য রোড। দ্য টার্টল মুভড স্লোলি অ্যাক্রস দ্য রোড। এখানে অ্যাডভার্ব কি, স্লোলি হচ্ছে কি অ্যাডভার্ব। সো টার্টল moved slowly across the road, সম্পূর্ণ রোড মুভ করেছিল কে, টার্টল স্লোলি। কিভাবে মুভ করেছিল? স্লোলি, আস্তে আস্তে, অর্থাৎ সম্পূর্ণ রাস্তাটি টার্টল ধীরে ধীরে কি করেছিল, গিয়েছিল। সো ওই জন্য বলা হচ্ছে দ্য টার্টল মুভ স্লোলি অ্যাক্রস দ্য রোড। টার্টল সম্পূর্ণ রাস্তাটি ধীরে ধীরে কি করেছিল, চলেছিল, অথবা ধীরে ধীরে পার করেছিল অথবা পার হয়েছিল, যেটা আপনারা বুঝতে চান। এরপর she painted the picture carefully. she painted the picture carefully. সে ছবিটি খুবই সতর্কতার সাথে খুবই যত্নভাবে কি করেছিল, পেইন্ট করেছিল। তাহলে এখানে অ্যাডভার্ব কি, কেয়ারফুলি। তাহলে সে পেইন্টেডটা করেছিল কিভাবে করেছিল, খুব যত্নভাবে খুব সতর্কভাবে সে ছবিটি পেইন্ট করেছিল, অর্থাৎ এঁকেছিল। সে পেইন্টেড দ্য পিকচার কেয়ারফুলি। সে সতর্কতার সাথে ছবিটি কি করেছিল, এঁকেছিল। এরপর হি অলওয়েজ ড্রিঙ্কস কফি ইন দ্য মর্নিং। সে সবসময় কি করে, কফি পান করে সকালবেলা। সে কখন, সর্বদা। এখানে অ্যাডভার্ব কি, এখানে অ্যাডভার্ব হচ্ছে যে অলওয়েজ, অর্থাৎ সে অলওয়েজ, সে সর্বদা ড্রিঙ্কস, সে কিভাবে পান করে, সে কি ধরনের ফ্রিকুয়েন্টলিতে পান করে, সে অলওয়েজ, সে সর্বদা পান করে কফি ইন দ্য মর্নিং, সকালবেলা। এরপর শি ফাইনালি ফিনিশড হার হোমওয়ার্ক। এখানে অ্যাডভার্ব কি, এখানে হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে এখানে ফাইনালি। এখানে অ্যাডভার্ব কি, এখানে অ্যাডভার্ব হচ্ছে যে ফাইনালি। শি ফাইনালি ফিনিশড হার হোমওয়ার্ক। সে কি অবশেষে তার বাড়ির কাজ কি করলো, শেষ করলো। শি ফাইনালি ফিনিশড হার হোমওয়ার্ক। সে অবশেষে তার বাড়ির কাজ শেষ করলো। এখানে অ্যাডভার্ব কি, এখানে অ্যাডভার্ব হচ্ছে যে ফাইনালি। এখানে ফাইনালিটা কাকে কি করতেছে, মেনশন করতেছে যে ফিনিশটাকে, ফিনিশ ভার্বটাকে কি করতেছে, মেনশন করতেছে। অর্থাৎ সে অবশেষে কাজটি শেষ করলো, অর্থাৎ কাজ করাটাকে কি করতেছে, এখানে মডিফাই করতেছে। এরপর আসছে যে she spoke clearly during the presentation. সে spoke clearly, সে পরিষ্কারভাবে বলেছিল তার প্রেজেন্টেশন দেওয়ার সময়। she spoke clearly during the presentation. তার প্রেজেন্টেশনের সময় সে ক্লিয়ারলি কি করেছিল, প্রেজেন্টেশনটা দিয়েছিল। অর্থাৎ সে স্পোক, অর্থাৎ সে বলেছিল আর কি, সে বলেছিল অথবা প্রেজেন্টেশনটা দিয়েছিল। কিভাবে দিয়েছিল, ক্লিয়ারলি, খুবই পরিষ্কারভাবে, যাতে অন্য আরেকজন কিভাবে খুবই ভালোভাবে বুঝতে পারে। সো হি স্পোক ক্লিয়ারলি ডিউরিং দ্য প্রেজেন্টেশন। সে বলেছিল পরিষ্কারভাবে তার প্রেজেন্টেশনের সময়, ডিউরিং দ্য প্রেজেন্টেশন। সো আশা করি আপনারা এই সেন্টেন্সগুলো বুঝছেন। আপনারা নিচ থেকে আরো অনেক অনেক সেন্টেন্স ক্রিয়েট করবেন। যখন আপনারা আরো নিচ থেকে অনেক সেন্টেন্স ক্রিয়েট করবেন, তখন আপনারা ইজিলি, সহজে বুঝতে পারবেন যে এই টপিকসটা। যেমন আপনারা নিচ থেকে কি করতে পারেন, আই অ্যাবসলিউটলি লাভ দিস সং। আমি পুরোপুরি এই গানটাকে কি করি, পছন্দ করি। আই অ্যাবসলিউটলি লাভ দিস সং। আই অ্যাবসলিউটলি লাভ দিস সং। আমি পুরোপুরি এই গানটাকে কি করি, পছন্দ করি। তো এইভাবে আরো অনেক ধরনের কি করবেন, সেন্টেন্স কি করবেন, তৈরি করবেন। যত সেন্টেন্স আপনারা নিজ থেকে ক্রিয়েট করবেন, তত বেশি ওই ইংরেজি ভাষা সম্পর্কে আপনারা কমফোর্টেবল ফিল করবেন। সো ফর দ্যাট রিজন আই উইল highly recommend you please make some sentences by yourself, and also I will highly recommend you take notes these kinds of sentences.
সো আমি আরও কী করবো যে আপনাদেরকে বলবো যে এই ধরনের সেন্টেন্সগুলো লিখে রাখতে, যাতে আমরা পরবর্তীতে কী করতে রিভিশন দিতে কী করে আমাদেরকে হেল্প করে। যখন আমরা কোনো একটা কিছু রিভিশন দিতে তখন ওই জিনিসটা আমাদের সহজে কী থাকে, আমাদের মনে থাকে। সো ফর দ্যাট রিজন আই উইল হাইলি রিকমেন্ড ইউ প্লিজ রাইট দিস সেন্টেন্সেস অ্যান্ড ট্রাই টু মেক সাম সেন্টেন্সেস বাই ইউর সেলফ। সো চেষ্টা করতে কিছু সেন্টেন্স নিজ থেকে লেখার জন্য, এটা অনেক অনেক হেল্প করবে আমাদেরকে। আজকে আমি এতটুকুতে কি করতেছি, রাখছি।